মিস্টিক কোয়েভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু রহস্যময় দ্বীপের গল্পে, যেগুলোর অজানা কাহিনী শুনলে আপনার শিহরণ জাগবে। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। Baltra Island. বার্চা এমন একটি দ্বীপ যেখানে নেই কোনো প্রাণী, উদ্ভিদ বা কীটপতঙ্গ। বার্চা আর পাশের দ্বীপ সান্ত্রাকরজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপে এয়ারবেজ স্থাপন করেন ইউএস সরকার। ফ্রান্সিস ওয়ার্নার ছিলেন এখানকারই একজন দায়িত্বরত অফিসার। এ দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, যা রীতিমতো বিস্ময়ের ঝড় তোলে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি আমি বার্চা দ্বীপে গিয়ে। অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিস্ময়ে হতবাক আমি শুধু দৃষ্টি মেলে দেখেই গেছি, এসবের কোনো উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। বার্চাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীদের কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বা উল্টা পাল্টা দিক নির্দেশ করে। আবার দ্বীপ পার হলেই সব ঠিকঠাক হয়ে যায়। এ দ্বীপের আর একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো, এ দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারোর মাথা অনেক হালকা অনুভূত হয়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। বার্চায় নেই কোনো পশু পাখি বা গাছপালা। কোনো পশু পাখিকে আসতেও দেখা যায় না এই দ্বীপে। দেখা যায় বার্চাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেঁষে চলছে প্রাণীগুলো। আবার এমনও দেখা যায় উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বার্চার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। কিন্তু বিজ্ঞানীরা আজও পর্যন্ত এর রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি। আটলান্টিস নামের সাথে আমরা সকলেই পরিচিত। এটি এমন একটি রহস্যময় দ্বীপ বা মহাদেশ যা সমুদ্রের গভীরে ডুবে গেছে বলে বিশ্বাস করা হয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথমে এই দ্বীপের কথা বলেছিলেন। তার বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল এক উন্নত সভ্যতা যা একদিনের মধ্যে ভূমিকম্প এবং বন্যায় সমুদ্রের তলে হারিয়ে যায়। অনেকে এটিকে কল্পকাহিনী মনে করেন, কিন্তু ইতিহাসবিদরা এবং বিজ্ঞানীরা আজও এই দ্বীপের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। সত্যি কি আটলান্টিস ছিল, নাকি এটি শুধুই এক রূপকথার গল্প? Death Island. ইতালির শহর ভেনিস এবং লিডোর মধ্যে ভেনিস উপসাগরে অবস্থিত একটি নির্জন দ্বীপ, নাম ডেথ আইল্যান্ড। তবে এর আসল নাম পোভেগলিয়া আইল্যান্ড। জনশ্রুতি আছে, এই দ্বীপে যিনি যান জীবিত আর ফিরে আসেন না। এক সময় দ্বীপটির প্রকৃতি ছিল অসাধারণ। বহু বছর আগে ইতালিতে ভয়াবহ প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। মহামারী থেকে বাঁচতে ইতালির সরকার প্রায় 1,60,000 প্লেগ রোগীকে পোভেগলিয়া আইল্যান্ডে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারে। এরপর ব্ল্যাক ফিভার নামে আরেকটি রোগ ছড়িয়ে পড়ে ইতালিতে। সেবারও প্রচুর মানুষ প্রাণ হারান। কথিত আছে সেই সব মৃতদেহও এই দ্বীপে সমাধিস্থ করা হয়েছিল। পরে এই দ্বীপে আর মানুষজন আসা যাওয়া বন্ধ করে দেন, কারণ তারা আত্মার উপস্থিতি টের পান। এক সময় ইতালির সরকার এখানে একটি হাসপাতাল নির্মাণ করেছিল, তাতেও কোনো লাভ হয়নি। কর্মরত চিকিৎসক ও নার্সরা আত্মার উপস্থিতি অনুভব করেন। তাদের মতে এখানে অস্বাভাবিক কিছু আছে। এরপর সেই হাসপাতালটিও বন্ধ হয়ে যায়। 1960 সালে সরকারের কাছ থেকে এই দ্বীপটি
কিনে নেন ইতালীয় এক দানকুবের। পরে তার পরিবারের ঘটে যায় ভয়ঙ্কর সব দুর্ঘটনা। পুতুল দ্বীপ। অদ্ভুত ও রহস্যময় ভুতুড়ে দ্বীপ লা ইসলা দে লাস মিউনিকাস, যা বর্তমানে পুতুল দ্বীপ হিসেবেই পরিচিত, মেক্সিকো সিটি থেকে মাত্র 17 থেকে 18 মাইল দক্ষিণে জিকিমিলকোতে এই দ্বীপটি অবস্থিত। কথিত আছে 3 শিশু খেলা করছিল অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপে। পুতুলের বিয়ে দিচ্ছিল তারা। হঠাৎ করেই 3 জনের মধ্যে একজন নিখোঁজ হয়ে যায়। পরে তার মৃতদেহ পাওয়া যায় পরিত্যক্ত একটি খালে। এরপর থেকে ভয়ে সেই দ্বীপে আর কেউ যাওয়ার সাহস করতেন না। কিছুকাল পর দেখা গেল দ্বীপটি গাছপালা, ডালে, পরিত্যক্ত ঘর বাড়ির দেয়ালে সর্বত্রই ঝুলে আছে পুতুল আর পুতুল। যে পুতুলগুলো বিভৎস ও ভয়ঙ্কর, কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা, চেহারা ছেঁড়া ফাটা। এসব পুতুল ঘিরেও রয়েছে নানা ভৌতিক কাহিনী। স্থানীয়রা মনে করেন রাতের অন্ধকারে পুতুলগুলো জীবিত হয়ে ওঠে। এই ছিল পৃথিবীর রহস্যময় দ্বীপগুলোর গল্প। আপনার কোন দ্বীপটিকে বেশি রহস্যময় বলে মনে হয়েছে? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। আরও এমন বিস্ময়কর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন মিস্টিক কোয়েস্ট চ্যানেল এবং নোটিফিকেশন বেলটি চাপুন।